আকাশবাণী খবর পড়ছে জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও চীনের মধ্যে খোলামেলা আলোচনার উপর জোর দিয়েছেন। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 জন ক্রু সদস্যকে নিয়ে এক্সিয়াম 4 আজ পৃথিবীতে ফিরছে। ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপ মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যদের বিরুদ্ধে ইডির মামলায় আজ দিল্লির রাউস এভিনিউ আদালত রায়দান স্থগিত রেখেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের দরকার 135 রান। আসছি বিস্তারিত খবরে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও চীনের মধ্যে খোলামেলা মত ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের উপর জোর দিয়েছেন। চীনা উপরাষ্ট্রপতি হান জিং এর সঙ্গে আজ বৈঠক করেন শ্রী জয়শঙ্কর। বৈঠকে তিনি উল্লেখ করেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মধ্যে দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নত হবে। বিদেশমন্ত্রী বলেছেন, গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বৈঠকের পর থেকেই ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি হয়েছে। তিনি জানিয়েছেন, চীনা উপরাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরো ইতিবাচক দিকে এগোবে। Our bilateral relationship has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. I'm confident that our discussions on this visit will maintain that positive trajectory. We have marked the 75th anniversary of the establishment of our diplomatic relations. The resumption of the Kailash Mansarovar Yatra is also widely appreciated in India. Continued normalization of our ties can produce mutually beneficial outcomes. নাসার এক্সিম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় সময় বিকেল 4:30টায় মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে শুভাংশুদের মহাকাশযান। ভারতীয় সময় আগামীকাল দুপুর 3টে নাগাদ তাঁরা পৃথিবীতে পৌঁছবেন। অবতরণের পরে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ও মিশনের অন্যান্য সদস্যদের ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে 7 দিনের একটি পুনর্বাসন কর্মসূচিতে থাকতে হবে, যাতে তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। প্রসঙ্গত, গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 14 দিনের মিশনে রয়েছেন। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় ও 1984 সালে মহাকাশে যাওয়া উইং কমান্ডার রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। এই সময়ের মধ্যে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা 7টি ভারত কেন্দ্রিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিদায়ী ভাষণে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা তার মহাকাশ যাত্রাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। It has been an incredible journey. I did not imagine all this when I started on Falcon 9 on 25th. The team that is standing behind me, you guys have made it really special for us being here on the station. It was an incredible joy to be here and working alongside with a bunch of professionals like you. With the past 2.5 weeks or so, we have done a lot of science on the station. We have done outreach activities and also looked back at the earth whatever time we found. I would like to thank my country and all their citizens for supporting this mission. ভারতের বিজ্ঞান ও দৃঢ়তার ঐতিহাসিক সাফল্যের নজির চন্দ্রযান 3 অভিযান আজ 2 বছর পূর্ণ করল। এই অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ল্যান্ডার ও রোভার স্থাপন করা, পাশাপাশি পৃথিবী থেকে উৎক্ষেপণের পরে চাঁদের মাটিতে সফল অবতরণের দক্ষতা প্রদর্শন করা। প্রসঙ্গত, 2023 সালের আজকের দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি LVM-3M4 রকেট সফলভাবে চন্দ্রযান 3কে কক্ষপথে স্থাপন করে। 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। এর ফলে ভারত চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ ও দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী ভারত ও নাইজেরিয়ার বন্ধুত্বের প্রতি তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে বুহারির একাধিক সাক্ষাৎ ও কথোপকথনের কথা স্মরণ করেছেন। বুহারির পরিবার নাইজেরিয়ার নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। অমরনাথ যাত্রায় এবছর অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে গেছে। গতকাল দক্ষিণ কাশ্মীর হিমালয়ের পবিত্র অমরনাথ গুহায় 17,000-এরও বেশি পুণ্যার্থী শিবলিঙ্গ দর্শন করেছেন, যার ফলে মোট তীর্থযাত্রীর সংখ্যা 2,63,000 জনে দাঁড়িয়েছে। সূত্রের খবর, তীর্থযাত্রীদের মধ্যে 12,210 জন পুরুষ, 4,202 জন মহিলা, 264 জন শিশু, 103 জন সাধু, 18 জন সাধ্বী, 6 জন রূপান্তরকামী এবং 554 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
চলতি বছরের কৈলাস মানস সরোবর যাত্রার ষষ্ঠ দলটি আজ সন্ধ্যায় নাথুলা হয়ে সিকিমে পৌঁছবে। এই দলে থাকা 52 জনের মধ্যে 45 জন যাত্রী, 2 জন আধিকারিক ও 1 জন আইটিবিপির চিকিৎসক রয়েছেন। এছাড়াও যাত্রীদের সাহায্যকারী 4 জনের একটি দল ইতিমধ্যেই গ্যাংটকে মোতায়েন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতেও। ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপে ইডির মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যদের বিরুদ্ধে আজ দিল্লির রাউস এভিনিউ আদালত রায়দান স্থগিত রেখেছে। আগামী 29শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ইডির দায়ের করা অতিরিক্ত চার্জশিটের বিষয়কে আমল দেওয়া হবে কিনা সে নিয়েও রায় দেবে আদালত। এই মামলায় সব অভিযুক্তই ইডির আবেদনের বিরোধিতা করেছেন এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরূপের মামলায় ইডি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরার স্বামী রবার্ট বডরাকে জিজ্ঞাসাবাদ করছে। নতুন দিল্লিতে ইডির দপ্তরে রবার্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গুরুগ্রামে জমি কেনা সংক্রান্ত আর একটি আর্থিক তছরূপের মামলায় রবার্টকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন। আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভুবনেশ্বর এইমসে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, সমাবর্তনে 31 জন পড়ুয়াকে স্বর্ণপদক এবং 643 জন স্বাস্থ্যকর্মীকে তিনি ডিগ্রি প্রদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল হরুবাবু কানভাবৈপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য ইউক্রেনের হাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনকে কত পরিমাণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দেওয়া হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমেরিকা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই অস্ত্র দেবে। তিনি আরও বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার খরচ দেবে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিম সুদানের উত্তর কার্দোফান এলাকায় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় কমপক্ষে 18 জন নাগরিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছে 39 জন। এই হামলায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে সরব হয়েছে সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লির কিছু অংশ, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, আন্দামান ও নিকোবর এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে আগামী 2-3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় বজ্রপাতে বিহারে 9 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অনেকে। বর্ষিয়ান দক্ষিণী অভিনেত্রী বি সরোজা দেবী প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 87 বছর। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সরোজা দেবী সোমবার সকাল 9টা নাগাদ বেঙ্গালুরুর মল্লেশ্বরমে তার বাসভবনে প্রয়াত হয়েছেন। বর্ষিয়ান এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বর্ষিয়ান অভিনেত্রী সরোজা দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবীণ কন্নড় অভিনেত্রী বি সরোজা দেবীর মৃত্যু সংবাদ হৃদয় বিদারক। তিনি কন্নড় সিনেমা সহ তামিল, তেলেগু এবং হিন্দিতে প্রায় 200টি ছবিতে অভিনয় করেছিলেন। অভিনয় সরস্বতী নামে পরিচিত ছিলেন। লর্ডসে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ভারতকে 125 রান করতে হবে। লর্ডসের জটিল পিচে 193 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল ভারত 4 উইকেটে 58 রান করেছিল। ভারতের অনূর্ধ্ব 20 ফ্রিস্টাইল কুস্তির দল বিশকেকে 2025 কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে অভিযান শেষ করেছে। তারা 2টি সোনা, 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক সহ 157 পয়েন্ট পেয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইরান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও চীনের মধ্যে খোলামেলা আলোচনার উপর জোর দিয়েছেন। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 জন ক্রু সদস্যকে নিয়ে অ্যাক্সিয়াম 4 আজ পৃথিবীতে ফিরছে। ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপ মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যদের বিরুদ্ধে ইডির মামলায় আজ দিল্লির রাউস এভিনিউ আদালত রায়দান স্থগিত রেখেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হলো।